আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। নতুন একখান পর্ব নিয়ে চলে এসেছি। একেবারে 10 মিনিটে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাকে একটা মজাদার স্ন্যাক্স সন্ধ্যাবেলা তৈরি করে দেখাবো। এখানে দিয়ে দিলাম 1.5 বাটি জল। জলটা হালকা উষ্ণ গরম হয়েছে, ওই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি তিল, আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। 3-4 শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি কাঁচি দিয়ে, তারপরে দিয়ে দিলাম। বেশি কিছু মশলা দিব না। আর যে দেখুন কত সুন্দর টকবক করে পানিটা ফুটে গেছে। ওইখানে 1 বাটি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে সুন্দর করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না সুজিটা ফুলে ডবল হয়ে যাচ্ছে এবং জলটা শুকিয়ে আসছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। আগে থেকে 2টো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই মতোই দিয়ে দিয়েছি এখানে। তারপরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি আমার ভিডিও নতুন কোনো বন্ধু দেখো তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তারপরে আবারও সুন্দর করে মেখে নিতে হবে। এখন কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে মসৃণ করে ডলে ডলে মেখে নিতে হবে। যদি হঠাৎ করে মনে হয় সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাবো, তো এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। কোনো চিন্তা ভাবনার কোনো কাজ নেই, সহজভাবে এটা বানিয়ে নিতে পারবেন। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, সুন্দরভাবে মসৃণ করে একটা ডো করে নিয়েছি। আর ছোট ছোট লেচি করে একটা গোল চপ বা টিকিয়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা তেমনই শেপ দিতে পারেন। হালকা করে তালু দিয়ে চাপ দিয়ে দিচ্ছি যাতে একটু পাতলা হয়, খেতে বেশ ভালোই লাগবে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আবার আপনারাকে একটা করে দেখাচ্ছি। এই যে 2 হাতে তালু দিয়ে হালকা করে চাপ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে মসৃণ করে করতে হবে, কিন্তু এই যে এইভাবে চাপটা করে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে নাস্তাগুলো। এখানে আগে থেকেই তেলটাকে গরম করে নিয়েছি, ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একটা একটা করে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে একবার উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দিতে যাবেন না, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর একটা কালার চলে এসেছে। এক পাশটা, অপর পাশটাকেও সুন্দর করে ভেজে নিব। উল্টে পাল্টে সোনালি কালার চলে এসেছে। এখন উঠিয়ে নেব। এর থেকে আর বেশি লাল করব না। আর উপরটা মুচমুচে আর ভেতরটা খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এই যে দেখুন দ্বিতীয় ব্যাচটাকেও সেমভাবে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এবং টমেটো সস দিয়েও খুবই সুন্দর লাগে। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে এবং ফুলে ডবল হয়ে গেছে। এভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও দিব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।